এবার অপুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বুবলির। হঠাৎ করে আবারও আলোচনায় চিত্রনায়ক শাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি। অপু বিশ্বাস ও শবনম বুবলির দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাদের দ্বন্দ্বের চিত্র ফুটে উঠেছে। একে অপরকে নিয়ে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করার মধ্যে যেন মেতে আছেন তারা, কখনো ইঙ্গিতে কখনো সরাসরি। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে শাকিবকে নিজের স্বামী বলে সম্বোধন করেন বুবলি, আর সেই সাক্ষাৎকার ফেসবুকে পোস্ট করে খোঁচা দেন অপু বিশ্বাস। এতে আবারও নতুন করে প্রকাশ্যে আসে দুই নায়িকার দ্বন্দ্ব। সাক্ষাৎকারে প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পিছনে শাকিব খানকে নিয়ে নির্মাতার বাজে মন্তব্যের বিষয় তুলে ধরেন বুবলি। আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং আমার সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন, তাকে নিয়ে যদি কেউ কোনো অসম্মানজনক মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলব। বুবলির এই মন্তব্য নিয়ে একটি সংবাদ মাধ্যমে আমার স্বামীকে নিয়ে কেউ অসম্মানজনক কথা বললে আমি অবশ্যই তাকে এড়িয়ে চলব শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। সেই প্রতিবেদনের ফটোকার্ড শনিবার বিকেলে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার দিয়ে হাসিতে ফেটে পড়া বেশ কিছু ইমোজি দিয়ে অপু বিশ্বাস খোঁচা দিয়ে লেখেন, ভুল করে পেজে শেয়ার হয়েছিল, এটা আমার পেজের জন্য উপযোগী না, পেজ অ্যাক্টিভ ছিল না, খেয়াল করতে পারিনি। এছাড়া সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, নিজের ছবি থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন তিনি। দুর্বল গেম প্ল্যান, ছবি থেকে বাদ না পড়লে শাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন। অপুর এমন মন্তব্যের জবাবে বুবলি মঙ্গলবার 2 জুলাই গণমাধ্যমে বলেন, শাকিব খান আমার পরিবার, তার নাম আমি সবসময় নিয়েছি এবং সারা জীবন নেব। পরিবারের মানুষের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না, যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হয়। তিনি আরো বলেন, যে মহিলা এসব বলছে সে কে, যিনি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিরিং বিরিং করেন, নিজের মতো বানানো নানা মিথ্যা রচনা বলেন সারাক্ষণ। সবচেয়ে হাস্যকর কথা হলো উনি তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেন। আমি আর আমার ছেলে তার একমাত্র কেরিয়ার আলোচনায় থাকার, এমনকি জাতীয় টেলিভিশন পর্দায় কি সব উদাহরণ দিচ্ছেন যার কোনো মানে নেই। তার সঙ্গে কি নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে, সবসময় তার মুখে দুর্গন্ধজনক শব্দগুলো থাকে, তার কারণ তার ভেতরটাও এরকম। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।